আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইটাখলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে চলে আসছি আমি নাফিম। তো আশা করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে ফিরে যাওয়া যায়। দর্শক, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ওই পাশে আসলে কাজ চলতেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে টোটাল আপনার 12টা হচ্ছে পিলার। তো টোটাল 12টা পিলারের মধ্যে 2টা পিলারে কাজ চলতেছে, সেটাই দেখাইছি। এবং আমরা যদি একটু এখানে দেখি, এটা কিন্তু DS3 এর আন্ডারে পড়ে গেছে। এখানে লেখা আছে যে সাসেক DS3 কালভার্ট নাম্বার হচ্ছে কালভার্ট আইডি হচ্ছে BC10, আর নাম হচ্ছে ইটাখলা বাজার কালভার্ট। তো আমরা যদি অপর দিকে একটু দেখি, এখানে কিন্তু কালভার্টের কাজ চলতেছে। তো আমরা একটু কাছ থেকে বিষয়গুলো আসলে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করব। তো চলুন সেখানেই যাওয়া যাক। দর্শক, আমি কিন্তু আরও পিছনে চলে আসছি, যে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড, আর এখান থেকে হচ্ছে ইটাখলা কাজী মার্কেটটা দেখা যাচ্ছে। আর আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু বালু ফেলে একটা অলরেডি কিন্তু একটা রাস্তা করা হয়েছে। হ্যাঁ, আর এই যে এখান থেকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রামের ভিতরে চলে যাওয়ার একটি রাস্তা, এবং তার পাশে কিন্তু কালভার্টের কাজ আসলে এখানে করতেছে। তো আপনারা যদি একটু বিষয়টা খেয়াল করেন, এটা আসলে কতটা লম্বা একটি কালভার্ট করা হবে। এতটা লম্বা আসলে আমরা অন্য অন্য এলাকায় কিন্তু আমরা দেখি নাই। অন্যান্য এলাকায় আমরা দেখতে পাইছি ওই যে সামনে যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে, ওই পর্যন্তই কিন্তু লম্বা করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেকটাই আসলে বড় করা হয়েছে। তো আমরা একটু কাছে যাব এবং আসলে বিষয়গুলো আসলে এখানে এখন জানার চেষ্টা করব যে এতটা লম্বা আসলে অন্যান্য জায়গাগুলো থেকে কেন করা হয়েছে। চলেন যাওয়া যায়। না, এটাই জানার জন্য যে অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কালভার্ট কিন্তু ওই যে যে পিলারটা ওইটুক পর্যন্ত করা হয়েছে, কিন্তু এটা অনেকটুকু লম্বা করা হয়েছে। আচ্ছা, ইউ টার্নের জন্য। আর সামনে যে বিল্ডিং, এগুলো কি ভাঙা পড়বে? না, ভাঙা পরে বলতে ওটা মাপ আছে, মাপ ছাড়া তো আর হবে না। মাপ আছে না, ওটা আছে তারপরে। ও, না, এটাই জানার জন্য আর কি। সবসময় তো দেখছি এতটা লম্বা এখানে বেশি লাগবে জন্য। বুঝতে পারছি, পরবর্তীতে যাতে যদি লাগে সেজন্য করা হয়েছে। এখনই লাগবে ইউটেন আছে তো। ও আচ্ছা, ওই যে ইউটেন আছে, ও সাইডও কালভার্ট বড়। ও ভিতরেও বড়। ওই যে শিবপুর রোডে যেটা, ওটাও অনেক বড় কালভার্ট। ওটা ওই সাইডে আর নতুন কালভার্ট হইতে আছে, সেটা আছে। আপনার আপনার বাড়ি কি বরিশালে? হ্যাঁ, বরিশাল ও পটুয়াখালী, তাই না? আচ্ছা, এটার জন্য আসসালামু আলাইকুম। না, অনেক সময় অনেক লোক আসে ভিজিট করতে, যে আউলা ছবি চলে। না 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 না, আমরা ওই টাইপের না। তো দর্শক, আপনারা আসলে যেটা আসলে ওনার কাছ থেকে জানলেন যে এখানে হচ্ছে আপনার যেহেতু ইউ টার্ন করা হবে, আসলে যেটা ঢাকা থেকে আসবে, ঢাকা থেকে হয়ে এখানে যখন ইউ টার্ন করবে তখন হচ্ছে এখানে হিউজ পরিমাণ একটা জায়গা লাগবে। তো এই বিষয়টা আসলে জানতে চাইছিলাম তাদের কাছ থেকে। আর আমরা যদি একটু কাছ থেকে দেখি, এখানে দেখা যাচ্ছে যে একটা গার্ডারের যে আসলে একটা শেপ থাকে শার্টার, ঠিক তেমনটা কিন্তু একটা শার্টার করে তারপরে হচ্ছে উপরে লোহার যেই আসলে শেপ সেটা দেওয়া হয়েছে, এবং ওপর দিকে কিন্তু হচ্ছে কাজ চলতেছে। তো আমরা একটু দেখি কাছে যেতে পারি কিনা কাজের। দর্শক, আমি যে আসলে যে আপনাদেরকে যেটা বলছিলাম, এবং ওই যে এখানে যে ভাই ছিল, তো ওনাকেও আসলে যেটা বলছিলাম যে এই যে এখানে যে পিলারের আসলে যে একদম শেষ মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু পর্যন্ত কিন্তু মূলত অন্যান্য জায়গায় যেটা আমরা কারারচর বলেন বা নরসিংদীর ভিতরে বলেন, আমরা কিন্তু এতটুকু পর্যন্ত আসলে পিলার দেখতে পাচ্ছি। কিন্তু এখন এই জায়গায় কিন্তু এক্সট্রা পিলার আসলে লম্বা করা হয়েছে। তো এই বিষয়টাই আসলে জানতে চাইছি যে কী কারণে। এখন তিনি বললেন যে এখানে যেহেতু একটা টার্নিং পয়েন্ট ইউ টার্ন হবে, হ্যাঁ, যার কারণে এখানে হিউজ পরিমাণ একটা জায়গা এখানে নেওয়া হয়েছে। আর এই যে এখানে বালু ফেলা হয়েছে যাতে আসলে সেখানে যাওয়া যায়, এবং আমরা একটু কাছ থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করি তারা আসলে কিভাবে কাজ করে। অনেকে আসলে মজা করেও বলেন যে আমি কি আমার আসলে যারা আমার অডিয়েন্স তাদেরকে আমি কাজ শিখাই কিনা। আসলে ভাই, কাজ শেখানোর বিষয়টা এখানে না, তারা আসলে কিভাবে কাজ করে, কতটা কষ্ট করে, সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করা। আর যদিও বা কাজ শেখানোর হয়, শিখতে তো আর দোষ অসুবিধা নেই, ঠিক আছে। সব কিছু শিখে রাখা ভালো। তো যাই হোক, আমরা একটু কাছে চলে যাই।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এখানে সম্ভবত রড বাঁকানোর কাজ করতেছে, অথবা যে একটা যে মানে পাশ দিয়ে আসলে যে একটা শাটারিং করে সেটার কাজ হয়তো করতেছে। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে যে লোহাগুলো যে বাঁধানোর কাজ সেটা চলতেছে। আর এই যে আরেকজন হচ্ছে এখানে মানে মাপ নিচ্ছে যে কতটুকু আসলে কতটুকু দূরত্বে আসলে এখানে যে পাইপ মানে পানি পড়লে বা বৃষ্টির পানি বের হওয়ার যে একটা জায়গা সেটা করা হবে হয়তোবা। তো সেটারই আসলে একটা মাপ নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আসলে ইটাখলার এই যে কালভার্টের যে জায়গার আপডেট। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আছি একদম ইটাখলার যে আসলে মেন যে চত্বর, সেই চত্বরে। এখান থেকে আপনাদেরকে একটু দেখাইতে চাই, এটা হচ্ছে আসলে ঢাকা থেকে আসার রাস্তা, এবং এটা এদিক দিয়ে হচ্ছে আপনার সিলেট চলে যাওয়ার রাস্তা। আর এদিক দিয়ে হচ্ছে আপনার চরসিন্দুর, গাজীপুর, ময়মনসিংহ এদিক দিয়ে যাওয়ার রাস্তা, এবং এটা হচ্ছে আপনার মনোহরদী, শিবপুর এই সকল, তারপরে হচ্ছে আপনার কিশোরগঞ্জ এই সকল এরিয়াতে যাওয়ার রাস্তা। তো আমরা হচ্ছে এখন শিবপুরের রাস্তা ধরে আমরা চলে এসেছি, এবং আমরা অপোজিটে যে কালভার্টের কাজটা চলতেছে সেখানে আসলে আপনাদেরকে নিয়ে যাব। তো দর্শক, আমি হচ্ছে এই পাশে চলে আসছি, এবং এখানে একটা আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ওয়াজ মাহফিলের একটা অনুষ্ঠান করা হবে, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালভার্টের জন্য আসলে ওনারা যেটা বললো যে কাজ চলতেছে। কিন্তু যে আসার পর আপনাদেরকে যে এখন দেখাচ্ছি এখানে শুধু যে লোহার আসলে যে একটা মানে ইয়া থাকে, মানে এটা শুধু খালি লোহা বসানো হয়েছে, তেমন কোনো আসলে কাজ কিন্তু এখানে করা হয়নি। তো এই হচ্ছে আসলে মূলত বিষয়। আর আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের যে আসলে মেন যে প্রকল্পের যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকার কাশপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে দীর্ঘ হবে। মূল সড়কের 6 লেনে উন্নীত করা হচ্ছে, এবং উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে। পুরো প্রকল্পে নির্মিত হবে 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার এবং 6টি রেলওয়ে ওভারপাস। তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও 10 থেকে 14% পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময় 2026 সাল হলেও শেষ হতে পারে 2028 সালের দিকে। তো এখন কথা হচ্ছে, এর আগের ভিডিওতে যারা আসলে এখানে কর্মী যারা কাজ করে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আরও 3 বছরের মতো লাগতে পারে টোটাল আসলে ঢাকা সিলেট হাইওয়ের কাজের শেষ হওয়ার জন্য। তো এখন চলে হচ্ছে 2025 সাল, তো 26, 27, 28। তো আসলে আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে আসলে যে আপডেটটা দেই বা যে প্ল্যানিংটা বলি ঢাকা সিলেট হাইওয়ে যে 2026 সালের মধ্যে আসলে শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হবে 2028 সালের মধ্যে। কথা আসলে কিছুটা আসলে মিল পাইছি। তো এই হচ্ছে মূলত ইটাখলার মূল বিষয়। আমরা এখন হচ্ছে এই পাশে চলে আসলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে টিনের আসলে বেড়া দেওয়া, এবং ভিতরে কিন্তু পিলারের কাজ আসলে দেখতে পাচ্ছেন যতটুকু করা, মানে পিলার উঠা রাখছে, উপরে গ্রাডারটা আসলে এখনও দেওয়া হয় নাই। তো মানে এই হচ্ছে বিষয়, এবং আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে চলে যাব। আর এখানকার কাজ কিন্তু এখনও ধরা হয় নাই, মানে পিলার আপনারা মানে উপরে যে আসলে এই যে বেসটা আসলে বসায়, বেসটা এখনও করা হয় নাই। এবং সামনের দিকে কিন্তু আমরা সামনের দিকে এখন আপনাদের কিন্তু দেখাবো। একটু সামনে চলে যাব, একটু সামনে আসলে চলে আসলাম, এবং এখান থেকে আপনাদেরকে একটু বিষয়টা বুঝে দেখাই যে এখানে লেখা আছে যে ইটাখলা হাইওয়ে থানা, যেটা হচ্ছে আপনার ইটাখলা যে হাইওয়ে সেই জায়গাটা, এবং ঠিক অপোজিটেই কিন্তু হচ্ছে পিলারের আসলে কাজগুলো করানো আছে। আর দেখতে পাচ্ছেন এখানে গাড়ি টাড়ি রাখা। তো আর এখানে আরেকটা বিষয় যদি দেখাই, যে জুলাই স্মৃতিসৌধ বলে নাকি স্মৃতিস্তম্ভ ইটাখলার, যেটা আসলে প্রতিটা মোড়ে মোড়েই করা আছে, মানে প্রতিটা আসলে থানায় সম্ভবত। তো যাই হোক, এখানে একটা করা আছে। আর আমরা যেটা আসলে দেখছিলাম যে নরসিংদীতে যেই জেলখানার মোড়ে মানে
ফার্স্ট থেকে আসলে যেটা শুরু হয়েছিল যে জেলা হাসপাতালের সামনে যে পিলারটা আসলে শুরু হয়েছে, সেখানে কিন্তু স্টার্টিং যে পয়েন্ট, সেখানে কিন্তু গোল গোল পিলার আসলে করা হয়েছিল, 3টা গোল গোল পিলার। হ্যাঁ, সেখান থেকে কিন্তু আসলে স্টার্টিং পয়েন্ট। তো আমরা যদি একটু দেখি যে উপর থেকে কিন্তু এখানেও কিন্তু সেম, হ্যাঁ, যে গোল পিলারগুলো কিন্তু এখানে, এবং তারপরে হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ এখান থেকে আসলে পিলারগুলো চলে গেছে। তো এখান থেকে হচ্ছে টোটাল 12টা পিলার। হ্যাঁ, তো 12টা পিলারের মধ্যে আপনার ওই পাশের কাজগুলো আসলে করা হয়ে যাচ্ছে, এবং 11 নম্বর এবং 12 নম্বর পিলারের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। কিন্তু এই পাশের যে আসলে যে কাজগুলো, এগুলো কিন্তু এখনও ধরা হয় নাই। এবং এই পাশে হচ্ছে দেখেন উপরে আসলে গোল গোল যে পিলারের মাথাগুলো আসলে এখানে দেখা যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে যে হাইওয়ে থানা, এবং এখানে হচ্ছে ফিলিং স্টেশনে যে এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মূলত ঢাকা যাওয়ার রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে। আর এই রাস্তাটাও কিন্তু আসলে বাড়ানো হয়েছে অনেকটা, এখন আরও আসলে বাড়ানো হবে কি না, এই যে এখানকার যে দোকানপাটগুলো আসলে ভাঙা পড়বে কি না, এ বিষয়ে আসলে এখনও বলা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমি আসলে যে ঢাকা সিলেট হাইওয়ের যে কাজের জন্য মানে আসছিলাম আর কি। এখন এই দিক দিয়ে কি এই দোকানপাটগুলো কি ভাঙা পড়বে রাস্তা বাড়াইলে? জানেন এমন কিছু? ও না, মানে এদিকে রাস্তা তো এখন এইদিকে বাড়ানো হয় নাই, যদি বাড়ায় তাহলে দোকানপাটগুলো ভাঙা পড়বে এমন কিছু বলছে? রাস্তা বাড়ালে তো এবার আপত্তি করে, রাস্তা বেশি বাড়ালে বলতো না। না, এটাই মানে ওই দিক দিয়ে তো আমরা যেটা দেখছি যে আপনার এই সামনে আদুরির সামনে কিন্তু রাস্তা এই পাশ দিয়ে বাড়াইতেছে, এবং অলরেডি দোকানপাটগুলো কিন্তু অনেক ভাঙা পড়ছে। কিন্তু ইটা খোলার এদিক দিয়ে কিন্তু এখন আমরা তেমন দেখতে পারতাছি না যে আসলে বাড়াবে কিনা। এইখানে তো একটা টার্নিং পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, এটাই বুঝতে পারছি, এটাই জানার জন্য আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা আসলে শুনতে পারলেন, তো উনি হচ্ছে মূলত ক্যামেরার সামনে আসলে আসতে চাচ্ছে না। তো এখন আসলে কেউই বলতে পারতেছে না যে এখানে আসলে রাস্তাটা কি বাড়ানো হবে কি না, বা এখানে কি দোকানপাটগুলো ভাঙা পড়বে কি না। তো এ বিষয়ে আসলে এখনও তেমনভাবে জানা যাচ্ছে না। তবে যদি আসলে এমন হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই যে পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের যে একটা বেড়া দেওয়া আছে, আসলে কিন্তু একটা সময় এদিক দিয়ে আপনার ফুটওভার ছিল, এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করতো, এবং এর উপরে কিন্তু ছোটোখাটো অনেক নামি বেনামি দোকানপাট বা মানে ব্যবসায়ী বসতো, যেমন তরি তরকারি এগুলো বিক্রি করতো আর কি। তো এখন কিন্তু এগুলো আসলে উচ্ছেদ করা হয়েছে, এবং তাদের জন্য আলাদা করে ভিতরে জায়গা করে দেওয়া হয়েছে, যাতে তারা আসলে ব্যবসাটা চালিয়ে যেতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।